ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে সারা দেশ। বেশিরভাগ মানুষই ব্রাজিল আর্জেন্টিনা শিবিরে বিভক্ত। কেউ মেসির সমর্থক, কেউ বা নেইমারের। মাঠের বাইরে অর্থনীতির স্কোরে এখন পর্যন্ত ফলাফল একপেশে, যেখানে আর্জেন্টিনাকে অনেকটাই পেছনে ফেলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল। বাংলাদেশের সঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বিপাক্ষিক বাণিজ্যে ব্রাজিলের এগিয়ে থাকার অন্যতম কারণ দেশটির অর্থনৈতিক সক্ষমতা। বিশ্বের ১১তম বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CEBR এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে দেশটির অর্থনীতির আকার ছিল প্রায় $2.3 ট্রিলিয়ন। অপরদিকে আর্জেন্টিনা বিশ্বের ২৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রা সংকট ও আর্থিক অস্থিরতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট $৬৭.33 বিলিয়ন পণ্য আমদানি করেছে। বাংলাদেশের মোট আমদানির প্রায় ৩.৯%-এর উৎসই ব্রাজিল, যা বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম আমদানি উৎস। অপরদিকে একই সময়ে আর্জেন্টিনা থেকে আমদানি হয়েছে $৭৮৫ মিলিয়ন পণ্য, মোট আমদানিতে যার অংশ মাত্র ১.২%। আমদানিকারক দেশগুলোর তালিকায় আর্জেন্টিনার অবস্থান ১৭তম। শুধু আমদানিতেই নয়, রফতানির ক্ষেত্রেও বাংলাদেশের জন্য বড় বাজার হয়ে উঠছে ব্রাজিল। ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে $১৮৭.৩ মিলিয়ন পণ্য রফতানি করেছে বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানি গন্তব্য হিসেবে দেশটির অবস্থান ২৭তম। অপরদিকে আর্জেন্টিনায় বাংলাদেশের রপ্তানি মাত্র $২১.৬ মিলিয়ন। মোট রপ্তানি আয়ের হিসেবে যার অংশ মাত্র 0.৪%। বাংলাদেশের রপ্তানি গন্তব্যের তালিকায় দেশটির অবস্থান ৬৫তম। বাংলাদেশের জন্য ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়ই গুরুত্বপূর্ণ বাজার বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্রাজিলটা ভালো মার্কেট, কিন্তু যেই মেইন সমস্যাটা ব্রাজিলের সাথে আমাদের ট্রেডের জন্য বাংলাদেশ থেকে যেতে হয়, যে ওই অঞ্চলের বাইরে কোনো দেশ যদি এখানে পণ্য রপ্তানি করতে হয় প্রায় ৩৫% কিন্তু ডিউটি দিতে হবে, যদি না আপনার সাথে ভিন্ন কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে। তো তার মানে আপনি বুঝতেই পারছেন যে কেন বাড়ছে না। পণ্যের পাশাপাশি এ দুই দেশ দক্ষ শ্রমশক্তি রপ্তানির বাজারও হতে পারে বলে মনে করেন এ অর্থনীতিবিদ। আমরা যদি নতুন শ্রমবাজার হিসাবে চিন্তা করি, তাহলে প্রকৃতপক্ষে ব্রাজিলে আমি মনে করি একটা বড় ধরনের স্কোপ রয়েছে। সেখানে এগ্রিকালচার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ধরনের শ্রমের বাজার আসলে ওপেন আছে। কিন্তু এই শ্রমিকের বাজারটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে নির্ভর করে, আমি আবারও বলছি, যে সেই বাণিজ্যিক তৎপরতার মাধ্যমে। ভবিষ্যতে ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে আরও বাণিজ্য সম্প্রসারণে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদারের পরামর্শ দেন তারা। আপনি ওদের সাথে একটা ডিপ্লোম্যাটিক রিলেশনে আসেন। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এখনো ওই অঞ্চলের সাথে আমরা কিন্তু কাজ করিনি। তো আমরা যদি